হ্যালো গাইডস, আপনাদেরকে আমি আজকে দুটো রেসিপি শেয়ার করে দেখাবো। কালো বড়া বা গন্ধ পাতার বড়া এবং ল্যাটা মাছের ভর্তা। আমি গন্ধ পাতা দিয়ে মুসুর ডাল, আতপ চাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর একটি থালার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে আমি এটিকে সাইড করে রেখে দেব। এটিকে সাইড করে রেখে দিয়ে আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, রসুনের কোয়া ভালো করে ভেজে নেব। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। আমি ল্যাটা মাছ আগে থেকে ভেজে নিয়েছিলাম। আমার মনে হয়েছে মাছগুলো একটু কম ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে আবারও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে আরও একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি একে একে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলোকে ধৈর্য সহকারে ভাজতে হবে, একদম লো হিটে, যাতে বড়াগুলো পুড়ে না যায়। এক সাইড ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি উল্টে দেব। দিয়ে বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গন্ধ পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করে দেব। কালো বড়া বা গন্ধ পাতার বড়া আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। এই গন্ধ পাতার বড়া ভীষণ উপকারী। এরপর আমি একটি থালায় পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নেব এবং ল্যাটা মাছগুলোর কাটা বেছে নিয়ে নেব। নিয়ে আমি লবণ, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে মেখে নেব। নিয়ে মাছগুলোকেও মেখে নেব। একটু মাখা হয়ে গেলে আমি কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি সার্ভ করে দেব। ল্যাটা মাছের ভর্তা অসম্ভব টেস্টি, বানিয়ে খাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।